আসসালামু আলাইকুম, আমি বখতিয়ার গলি। তো আপনারা হয়তো বেশ কিছুদিন যাবত শুনছেন যে বিটিআরসি বলছে যে যত আনঅফিসিয়াল ফোনগুলো রয়েছে সেইগুলো প্রত্যেকগুলোকেই কিন্তু তারা বন্ধ করে দিবে। তো আনঅফিসিয়াল ফোনগুলো কি আপনার মোবাইল ফোনটা কি অফিসিয়াল না আনঅফিসিয়াল সেটা আপনি কিভাবে চেক করবেন? অবশ্যই এটা চেক করা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে। যে যেইভাবে বর্তমানে আমরা পড়ছি, মানে যেভাবে তারা বলছে যে খুব দ্রুত এগুলো বন্ধ করে দিবে, তো অবশ্যই আমাদের ফোনগুলো কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা আমাদেরকে যাচাই। তো কিভাবে আপনি যাচাই করবেন যে আপনার ফোনটা কি অফিসিয়ালি বাংলাদেশে এসেছে নাকি আনঅফিসিয়ালি? তো এখানে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের মধ্যে আমি আরো দুটো জিনিস আপনাদের কাছে এখানে আমি আপনাদেরকে বলছি। যে ধরে নেন আপনি বিদেশ থেকে আপনাকে কোনো ফ্রেন্ড বা আপনার আত্মীয় আপনাকে একটি মোবাইল ফোন দিল, সেটা কিন্তু আপনি যে বাংলাদেশে এনেছেন সেটা যে আপনাকে এনে দিয়েছে সেটা কিন্তু অফিসিয়াল ফোন না, মানে সরকারকে ট্যাক্সের মাধ্যমে কিন্তু বাংলাদেশে আসে নাই। তো ওইটা অবশ্যই অফিসিয়াল ফোন না। যদি অফিসিয়াল ফোন না হয় তাহলে অবশ্যই আপনাকে অফিসিয়াল করে নিতে হবে। সেই প্রসেসগুলো পরবর্তীতে আমরা কোনো এক ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আপনার ফোনটা অফিসিয়াল না আনঅফিসিয়াল, আপনার অনেক সময় বাংলাদেশে কিন্তু আনঅফিসিয়াল ফোনগুলো এসে থাকে। অনেক সময় বলতে ম্যাক্সিমাম অফিসিয়াল ফোন থেকে আনঅফিসিয়াল ফোনের দাম কিন্তু অনেকটাই কম, যার কারণে সবাই চাই কি যে আনঅফিসিয়াল ফোনগুলোই আমরা কিনে ফেলি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওইগুলো দেখাবো যে আপনার ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা কিভাবে চেক করবেন। অফিসিয়াল না আনঅফিসিয়াল ফোন চেক করার জন্য আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে, আপনার আইএমইআই নাম্বারটাকে এট ফার্স্ট চেক করে নিতে হবে। সো গাইস, আপনাদেরকে মূল প্রসেসগুলো দেখানোর আগে একটি কথা কিন্তু আমাদের বলতেই হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজ থেকে থাকলে ফলো ইজ মাস্ট। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি যে কিভাবে আপনার ফোন অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সমস্ত কিছু চেক করবেন। তো আইএমইআই নাম্বার কিভাবে চেক করবেন সেটা পূর্বে একটি ভিডিও আমি বানিয়েছিলাম, সেটা যারা দেখেননি চাইলে দেখতে পারেন, ওইখানে বিস্তারিত আরো অনেক কিছু বলেছি। তো এই ভিডিওতে আমি শর্টকাট করে একটু দেখে দিচ্ছি যে মানে আপনার আইএমইআই নাম্বারটা কিভাবে চেক করবেন। আপনার আইএমইআই নাম্বারটি চেক করার জন্য আপনি সরাসরি চলে যাবেন, আপনি আপনার ফোন থেকে যে ডায়াল প্যাডটা রয়েছে, মানে যেখান থেকে গিয়ে আপনি আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড অ্যান্ড আদারওয়াইজ পিপলকে কল করেন, সেখানে আপনি চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনাকে একটি কোড ডায়াল করতে হবে, *#06#। আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এবং আপনারা স্ক্রিনশট মানে আমার স্ক্রিন রেকর্ডটিও দেখছেন, ওইখানে আমি যেভাবে দেখাচ্ছি সেম কাজটা আপনি করবেন। *#06# লিখে দেওয়ার পর আপনি সরাসরি পরে এরকম ভাবে আপনার ফোনে সিম থাকুক বা না থাকুক আপনার সামনে এরকম ঠিক একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি 15 ডিজিটের একটি মোবাইল নাম্বার দেখতে পাবেন, মানে 15 ডিজিটের একটি আইএমইআই নাম্বার দেখতে পাবেন। সেটা আপনাদের অনেকের ফোনে দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে। তো আপনি জাস্ট ওইগুলোকে করবেন কি আমার মতন খাতার মধ্যে নোট করে নেবেন, যেরকম আমি খাতার মধ্যে নোট করে রেখেছি। তো খাতার মধ্যে নোট করে দেওয়ার পর এটাকে জাস্ট আপনি মেসেজ অপশনে যাবেন। বাকি প্রসেসগুলো আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যেই দেখিয়ে দিচ্ছি যে আপনারা বাকি কাজগুলো কিভাবে করবেন। সো গাইস, আমরা মানে বিটিআরসির মাধ্যমে মেসেজের মাধ্যমে জানার জন্য সরাসরি আমরা চলে যাবো আমরা আমাদের ফোন থেকে মেসেজ অপশনে। আপনারা প্রত্যেকটা মোবাইল ফোনেই কিন্তু মেসেজ অপশন থাকে, আর সেম কাজটা আপনি বাটন মোবাইলের মাধ্যমেও করতে পারেন। তো এখান থেকে স্টার্ট চ্যাটে ক্লিক করবেন। এখানে আপনার টাইপ নাম্বার, ফোন নাম্বার আর ইমেল, এখানে জাস্ট আপনি নাম্বার দিবেন *0, লিখবেন 16002 লেখার পর এখান থেকে ডান করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনি জাস্ট লিখবেন KYD। লেখার পর আপনি আপনার যেই আপনি কপি মানে আপনার যে আইএমইআই নাম্বারটি লিখেছিলেন সেটাকে এখানে জাস্ট আপনি একটু এক সেকেন্ড দাঁড়ান, আপনার আবার একটু বিরক্ত করতে চলে আসলাম যে আপনি যে মেসেজটা বিটিআরসি এর কাছে দিবেন সেটা দেওয়ার জন্য কি আপনার ফোনে টাকা থাকা লাগবে কিনা নাকি এটা ফ্রি। তো দেখুন, আপনি যে বিটিআরসি কে যে কলটি মানে যেভাবে আপনি মেসেজটি দিবেন সেটি কিন্তু একদমই ফ্রি। তো এখানে আপনার ফোনে টাকার কোনো প্রয়োজন নাই বললেই চলে, মানে আপনাকে টাকার মাধ্যমে কিন্তু তাদেরকে মেসেজটা দিতে হবে না, অবশ্যই আপনি ফ্রিতে তাদেরকে মেসেজটা দিতে পারবেন। তো চলুন আবার আমরা সেই প্রসেসগুলো দেখি কিভাবে আপনি মেসেজ দিবেন। তারপর এখান থেকে জাস্ট আপনি পেস্ট করে দিয়ে তারপর আমরা এখান থেকে সেন্ডের উপর ক্লিক করব। তো আপনাকে অবশ্যই দেখতে হবে, তারপর এরকম কিছু শো করলে আপনি এখান থেকে এটাকে আপনি জাস্ট একটা টিক মার্ক করে দেবেন। এখানে নেভার এখান থেকে জাস্ট অলওয়েজ অ্যালাউ দিয়ে দিতে পারেন। ওয়েল
তার কিছুক্ষণ পরে আপনাকে তারা এরকম একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার এটা কি হয়েছে কিনা। তো আমার এটা যেহেতু হয় নাই, মানে আমার এটা আনঅফিসিয়াল দেখাচ্ছে, আপনার এটা যদি অফিসিয়াল হয়ে থাকে তাহলে এখানে লিখবে তারা যে আপনার ডাটাবেসটি পাওয়া গেছে। আর যদি না পাওয়া যায় তাহলে আপনার ক্ষেত্রে ঠিক এরকমটাই শো করবে যে আপনার এটা পাওয়া যায়নি। তারপর আপনি অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন হাউ টু রেজিস্ট্রেশন আনঅফিসিয়াল ফোন, বা লিখতে পারেন যে কিভাবে আনঅফিসিয়াল ফোন অফিসিয়াল করবো, লিখে সার্চ করলে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে আপনি করে নিতে পারেন। সো গাইস, এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। তাছাড়া ভিডিওটি আপনি আপনার বন্ধুদের টাইমলাইন সহ অন্যান্যভাবে আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন, কেননা আপনাদের বন্ধু বান্ধব এরকম অনেকেই রয়েছে, আবার অনেকেই রয়েছে যারা কিনা জানে না যে ফোন অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল কিভাবে চেক করবে, তাদেরও হয়তো বা উপকারে আসতে পারে। তো সবার উপকারের স্বার্থে আপনি আপনার এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের টাইমলাইন এবং যে কোনো গ্রুপ টুবে শেয়ার করে দিবেন। তো গাইস, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।